আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? দেখতে দেখতে গরম চলে এসেছে, ঠান্ডা চলে গিয়ে প্রচণ্ড গরম চলে এসেছে। আর এই গরমে আসছে রমজান, সামনে রমজান, কয়েকদিন পরেই রমজান। তাই গরম আর রমজান নিয়ে খুবই মজাদার একটা রেসিপি নিয়ে আসলাম। আশা করছি এই গরমে আর এই রমজানে এই ঠান্ডা ঠান্ডা রেসিপিটা আপনাদের ভীষণ উপকারে আসবে। চলেন দেখে আসি। তো আমি এখানে আমার আজকে ডেজার্টটা বানানোর জন্য আমি এখানে দুধ নিয়ে নিয়েছি। আমি এখানে মিল্ক বিটের তরল দুধটা নিয়েছি, আপনারা চাইলে গুঁড়ো দুধ দিয়েও করে নিতে পারেন। তো আমি এখানে ঠান্ডা এক বাটি দুধ ছড়িয়ে নিয়েছি, আর আমি এখানে আগার আগার পাউডারটা আমি এখানে মিশিয়ে নিব। শুরুতেই কাজগুলো গুছিয়ে নিলে খুব সুন্দরভাবে যে কোনো কাজ হয়। হ্যাঁ, আমি আজকে মিল্ক দিয়ে খুব সুন্দর একটা ডেজার্ট বানাবো, যে আসছে রমজানে এই ডেজার্টটা আমাদের খুব উপকারে আসবে। তো আমি প্রথমে এক বাটি দুধের মধ্যে 2 টেবিল চামচ আগার আগার পাউডার দিয়েছি। আমি এখানে 1.5 লিটার দুধ নিয়েছি। 1.5 লিটার দুধের জন্য আমি এখানে 2 টেবিল চামচ, বড় টেবিল চামচের 2 টেবিল চামচ আগার আগার পাউডার গুলিয়ে নিয়েছি। আর এখন আমি এখানে দুধের সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। অনেকে চিনি একটু কম খায়, অনেকে একটু বেশি খায়। যার যার স্বাদ বুঝে চিনিটা অ্যাড করবেন। ভালো করে নেড়ে চেড়ে এখন আমি এই দুধটা ভালো করে জাল দিয়ে নেব চুলার মধ্যে রেখে। একটু নেড়ে চেড়ে দিয়ে দুধটা বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। তো আপনারা চাইলে আমি এখানে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়োটাও দিতে পারেন। আমি এখানে ভ্যানিলা এসেন্সটা দিয়েছি, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর আমি এই যে সুন্দর করে দুধটা বলক এসে গেছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে বলক চলে এসেছে। আর আপনারা চাইলে এখানে লবণটা দিতে পারেন। মিষ্টি খাবারে যদি কেউ লবণ পছন্দ করেন তাহলে দিতে পারেন। আর আমি যে আগে থেকে আগার আগারটা রেডি করে রেখেছি দুধ দিয়ে, ঠান্ডা দুধ দিয়ে আগার আগারটা এখন এখানে ঢেলে দিয়েছি। আর ঢেলে দিয়ে আমি এখানে অনবরত নেড়ে নেব। আগার আগারটা দেওয়ার পরে অনবরত নেড়ে নিতে হবে, না হলে কিন্তু দলা পেকে যাবে। আমি আগে থেকে দুধের মধ্যে যে আগার আগারটা ঢেলে মেখে নিয়েছি, সে আগার আগারটা ঢেলে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন এই পর্যায়ে এগুলো আস্তে আস্তে ঘন হয়ে আসবে। ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আর ঘন হয়ে আসছে কিনা তা বোঝার জন্য আমি এখানে টাইলসের উপরে সামান্য 2 ফোঁটা দুধ রেখে দিয়েছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে জমাট বেঁধে গেছে। এখন আমি বুঝতে পেরেছি যে দুধটা হয়ে গেছে, তাই আমি এখানে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে আমি যে সার্ভিং ডিশে এটাকে সেট করব, সেই ডিশে ঢেলে দিচ্ছি। অবশ্যই এই কাজটা একটু সচেতনভাবে করার চেষ্টা করবেন, যেহেতু দুধ গরম, তাই একটু সাবধানতা অবলম্বন করেই করতে হবে। উপর থেকে যে বাবুলগুলো আছে সেই বাবুলগুলো একটু ভেঙে দেওয়ার চেষ্টা করছি, তাহলে খুব সুন্দর হবে। তো এখন আমি এই যে নর্মাল এখানে আমি দুধের লেয়ারটা করেছি, যেহেতু আমি এখানে 2 লেয়ারের করব, তাই আমি দুধেরটা আগে সেট করেছি। এখন আমি এটা ঠান্ডা হতে দেব। এটা যখন কিছুটা ঠান্ডা হয়ে আসবে তখন আমি এখানে কালারটা লেয়ার করব। তার এক লেয়ারের জন্য আমি এখানে পানি দিয়ে নিয়েছি। পানির মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি লেবুর রস, আর 1 চামচ দিয়ে দিচ্ছি 1 চামচ দিয়ে দিচ্ছি 1 চামচ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। আর আমি এখানে রেড ফুড কালারটা দিব, তাই আমি এখানে 2 টেবিল চামচের থেকে একটু বেশি রেড ফুড কালারটা দিচ্ছি। আর আমি এখানে দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার 1 টেবিল চামচ। 1 টেবিল চামচ আগার আগার পাউডার দিয়ে সব কিছু উপকরণ আমি খুব ভালো করে হ্যান্ড হুইস্ক দিয়ে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, তাহলে আর দলা পাকার সম্ভাবনা থাকবে না। এখনও কিন্তু আমি চুলা জ্বালাইনি, ঠান্ডা পানিতে আমি সবকটা উপকরণ মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি। এখন এগুলা
বলক আসা পর্যন্ত আমি ওয়েট করব। তো এগুলো বলক এসে গেছে, হয়ে গেছে। এখন আমি এগুলো একটা জগের মধ্যে ছেঁকে নিচ্ছি। অবশ্যই একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে এখন দেখতে পাচ্ছেন আমার দুধের লেয়ারটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এখন আমি চতুর্পাশ থেকে এভাবে তুলে ধরে আমি এইভাবে ধরে আমি কালারটা, ফুড কালারেরটা আমি এইভাবে ঢেলে দেব। খুব সুন্দরভাবে একটু হালকা হাতে ধরেই ঢেলে নিতে হবে। বেশি জোরে বা চাপাচাপি করলে এটা ভেঙে যাবে, দুধের লেয়ারটা ভেঙে যাবে। তাই একটু সাবধানতাভাবে এগুলা করতে হবে। তো খুব ভালোভাবে আমি এগুলো ঢেলে দিচ্ছি। খুবই মজাদার এই ডেজার্টটা। একবার খেলে এই গরমে আর এই রমজানে কলিজা মন প্রাণ সব জুড়িয়ে যাবে। আশা করছি আপনাদের সবার খুবই ভালো লাগবে। তো আমি খুব ভালো করে এগুলো ঢেলে দিয়েছি। যেহেতু আমি 2টা সার্ভিং ডিস্কে 2টা করতেছি, তাই আমি একটু বেশি করেই করছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো কম বেশি করে নিতে পারেন। তো এইগুলো আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। নর্মাল ফ্রিজে রেখে দেওয়ার পরে খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন আমি চতুর্পাশটা একটু ছাড়িয়ে নিচ্ছি। চতুর্পাশটা ছাড়িয়ে নিয়ে আমি এখন এগুলো সুন্দরভাবে আমার পছন্দ মতো কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ছোটো বড়ো যেভাবে যে পছন্দ করেন সেভাবে কেটে নিতে পারেন। আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি। এই তো আমি এগুলো খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সেট হয়েছে আর কত ইয়ামি হয়েছে। খুবই মজার কিন্তু রেসিপিটা, দেখতে যেমন কালারফুল, খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজাদার। তো আমার একটা ডিস্ক কাটা হয়ে গেছে, আরেকটা ডিস্ক আমি এভাবেই কেটে নিচ্ছি। তো এইভাবেই আমি সব কয়টা কেটে নিয়ে ফ্রিজে নরমালে রেখে দিব। যখন মন চাইবে তখন খাবো। খুবই মজার ব্যাপার, তাই না? তো ঠিক আছে, আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক এবং কি আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলকে এগিয়ে যেতে সহযোগিতা করবেন। আজকের মতো এখানেই বিদায় নেব। আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসব। দেখতে পাচ্ছেন ভিতরে সাদা উপরে লাল, কত মজার, তাই না? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক 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 দোয়া, অনেক অনেক ভালোবাসা রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।